জাতির জন্মের সমাধান যেমন মেজর জিয়া করেছিলেন যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে, জাতির পরিচয়ের সংকটেরও সমাধান তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রবর্তন করে। 1975-এর পরে যখন সিপাহী জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একজন পেশাদার সামরিক কর্মকর্তা, যিনি 1971-এর 25শে মার্চের রাত 2টোর সময় রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, অন্যায়ভাবে যাকে পদবঞ্চিত করা হয়েছিল, পেশাদারিত্বের কারণে তিনি তা যেমন মেনে নিয়েছিলেন, তেমনি আবার 75-এর 7ই নভেম্বর পেশাদারিত্বের কারণেই সমস্ত সিপাহী জনতা যখন তাকে নিয়ে আবার সামনে দাঁড় করলেন, আবারও সেই জেনারেল জিয়া, সেই মেজর জিয়া জেনারেল জিয়া হিসেবে সবাইকে বললেন, আমি জেনারেল জিয়া বলছি, ক্যান্টনমেন্টে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। যারা সেদিন অফিসার এবং সিপাহীদের বিদ্রোহের জন্য ইন্ধন দিয়েছিলেন, ক্যান্টনমেন্টের শৃঙ্খলাকে ধ্বংস করে দিয়েছিলেন, এই সমস্ত কিছুর নিষ্পত্তি করে ক্যান্টনমেন্টের মধ্যে শান্তি ফিরে আসলো। শুধু তাই নয়, সিপাহীদের তৈরি করা এই শান্তির সঙ্গে জনতা যুক্ত হলো। এভাবেই 7ই নভেম্বরের আমরা দেখলাম সার্থক সিপাহী জনতার বিপ্লব। সেই ধারাবাহিকতাতেই বাংলাদেশ এক নতুন প্রেক্ষাপট তৈরি হলো। 56,000 বর্গমাইলের সমস্ত মানুষের পরিচয় হিসাবে 47 সনের পরিচয় দেওয়া পরিচয় যেমন টেকে নাই, 1971-এর পরে জোর করে যারা বাঙালি বানাতে চেয়েছিল সে পরিচয় কিন্তু টিকল না। এই প্রেক্ষাপটেই 7ই নভেম্বরে 71-এর মেজর জিয়া, 75-এর জেনারেল জিয়া রাষ্ট্রনায়কে পরিণত হলেন। রাষ্ট্রনায়ক হিসাবে তার বুঝতে কিন্তু কষ্ট হয় নাই। তিনি নিজে রাজনৈতিক দল না করতে পারেন, কিন্তু এই সংকটের সমাধান কেবলমাত্র রাজনীতি দিয়েই করতে হবে, এবং এই কথা তার বুঝতে কষ্ট হয় নাই। জাতি কেমন করে জন্ম নিয়েছে তা তিনি বলেছেন একটি জাতির জন্ম তার প্রবন্ধে। আমি প্রত্যেককে অনুরোধ করব, যারা পড়েননি তারা পড়ে নেবেন। জন্ম নেয়া এই জাতির পরিচয় কি হবে, এটার যে সমাধান করতে হবে তা তিনি রাষ্ট্রনায়ক হওয়ার পর আরো পরিষ্কারভাবে বুঝলেন বলেই কিন্তু তিনি এই মুসলমানি অথবা বাংলা ভাষা কেন্দ্রিক জাতীয়তার যে পরিচয়, সেই পরিচয়ের বদলে বাস্তবসম্মত পরিচয়টা কি হতে পারে, তখন নাগরিক কেন্দ্রিক জাতীয়তার পরিচয় তৈরি হলো। এই রাষ্ট্রের যিনি নাগরিক তিনি যাতে সেটা পরিচয় দিতে পারেন। কি তা হতে পারে? বাংলাদেশ, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমরা সবাই বাংলাদেশি, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এটাই হলো একটি দার্শনিক জাতীয়তাবাদী পরিচয়, যা 56,000 বর্গমাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রত্যেকটি মানুষের জন্য একটি গ্রহণযোগ্য সমাধান হিসাবে হাজির হলো। জাতির জন্মের সমাধান যেমন মেজর জিয়া করেছিলেন যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে, জাতির পরিচয়ের সংকটেরও সমাধান তিনি করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রবর্তন করে। এই মুহূর্ত পর্যন্ত তার উত্তরাধিকার হিসাবে আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে দলের পতাকা, সরকারের পতাকা, গণতন্ত্রের পতাকা আজ আমাদের নেতা প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের হাতে। মেজর জিয়া যুদ্ধ ঘোষণা দিয়ে যেমন জাতির জন্য দিক নির্দেশনা দিয়েছিলেন, তেমনি আবার বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রবর্তন করে তিনি বাংলাদেশের জাতির যে পরিচয়ের সংকট, সেই সংকটকেও সমাধান করেছেন।